উত্তর পুরুষ সরি স্বর্ণমৃগ। স্বর্ণমৃগ দেখার পর আমি খুবই আহত হলাম। এটা কি বানালেন উনি? ওনার কাছে তো আমি এরকম কাজ আশা করেছিলাম। আমি আশা করেছিলাম এমন কিছু যে আমাকে একদম যে আমি নায়ক হতে চাই সে আমাকে মানে উদ্বেলিত করবে। উনি মধ্যবিত্তের দহন নিয়ে একটা কাজ করলেন, যে মধ্যবিত্ত নিয়ে কাজ করেন হুমায়ুন আহমেদ এক দৃষ্টিভঙ্গিতে, উনি অন্য একটা দৃষ্টিতে স্বর্ণমৃগ করলেন। আমার ভাবনার জগৎ কিন্তু পরিবর্তন হয়ে গেল স্বর্ণমৃগ দিয়ে। আমি সেই বয়সে ওনাকে বলেছিলাম এই বোধের কথা। এই প্রথম বোধ একটা তৈরি হলো আমার। আর শুধু অভিনয়টা কিংবা শিল্প কিংবা কাজ অনেক প্রকার হয়, তুমি কোন দিকে হাঁটবা তুমি বেছে নাও। তারপর আমার সুযোগ হয়েছিল ওনার পরিচালনা কাজ করার। উত্তর পুরুষ কাজ করতে গিয়ে দেখি যে আমি যাকে লালন করি সেই তৌকির আহমেদ নয়। তৌকির আহমেদ অন্য উচ্চতায়। তৌকির আহমেদকে এত সহজে পড়া যায় না, বলা যায় না তাকে নিয়ে, এত সহজে শেষ বাক্যে যাওয়া যায় না তৌকির আহমেদকে নিয়ে। এই মুগ্ধতা শুরু তৌকির আহমেদের ভেতরকার, যে তৌকির আহমেদকে দেখা যায় সেই তৌকির আহমেদের ভেতরের তৌকির আহমেদকে দেখার, বোঝার, মুগ্ধতার ওই যে আমার শুরু, আজ পর্যন্ত সেটা বহমান। জয়যাত্রা যখন করলাম ওনার সঙ্গে, আমি খুব লাকি যে ওনার সঙ্গে অনেকগুলো কাজ করার সুযোগ আমার হয়েছে। এত পরিশ্রম একটা লোক কি করে করেন? এত পরিশ্রম, এত কষ্ট, এত মনোযোগ কি করে হয়? উইথ ডিসিপ্লিন কিন্তু কি করে হয়? আজকে এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে মাহফুজ আহমেদ জনপ্রিয় হওয়ার জন্য অভিনয় শুরু করেছিলেন, পথ আসলে তৌকির ভাই একটা, যে পথটাতে জনপ্রিয়তা এবং শিল্পের কোনো বিরোধ হয় না। তৌকির ভাই প্রমাণ করেছেন জনপ্রিয়তার সঙ্গে শিল্পের কোনো বিরোধ নাই। এটা শুধু পাবলিক ভাই একটা কথা বলেছেন, পাবলিক ভাই বলেছেন যে আমাদের অগ্রগামী, ওনার চেয়ে অগ্রগামী। আমার কাছে মনে হয় তৌকির ভাই আপনি আমাদের প্রজন্মের সবচেয়ে অগ্রগামী পুরুষ, সবচেয়ে অগ্রগামী কাঙ্ক্ষিত এবং কি বলে আমরা আপনাকে ঈর্ষা করার